हाई फ्रेंड्स आज के आमी तोमादेर तृतीय नम्बर जे नाउन सेटा हलो कालेक्टिव नाउन से कालेक्टिव नाउन मैटेरियल नाउन एवं एब्स्ट्रैक्ट नाउन ये तीनटे नाउन सम्पर्के आलोचना करब। देखो फार्स्ट वन होच्छे कालेक्टिव नाउन जे नाउन एक जातीय व्यक्ति बा बस्तुर अविभक्त समष्टिके बोझाय ताके बला हय कालेक्टिव नाउन बा समष्टिवाचक विशेष्य। A collective noun is the name of a group or collection of persons or things which are taken together as a single whole. যেমন a flock of birds is flying. একদল পাখি উড়ছে। এখানে ফ্লকটা হচ্ছে পুরো পাখির সমষ্টি বা দলকে বোঝাচ্ছে, সেজন্য ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক তেমনি a bunch of grapes is hanging, মানে এক গোছা আঙুর ঝুলছে। এখানে হচ্ছে বাঞ্চ গ্রেপসের কালেকশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, মোর এক্সাম্পল দেখো, এ বান্ডেল অফ ক্লোথস আর বান্ডেল অফ স্টিক্স, এ হাইভ অফ বিস, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এ ক্রাউড অফ পিপল, এ ফ্লক অফ শিপ। এগুলো প্রত্যেকটা একটি দল বা সমষ্টি বা গ্রুপকে বোঝাচ্ছে, সেজন্য এই প্রতিটা হাইলাইটেড ওয়ার্ডগুলো হচ্ছে কালেকটিভ নাউনের এক্সাম্পল। এবার আসছি ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। কোনো বস্তু যে পদার্থ বা উপাদান দিয়ে গঠিত হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ সাম ম্যাটার অর সাবস্ট্যান্স অফ উইচ দ্য থিংস আর মেড অফ। ইট ইজ অলসো নোন অ্যাজ মাস নাউন। ম্যাটেরিয়াল নাউনকে অনেকে মাস নাউনও বলে। যেমন দ্য চেন ইজ মেড অফ আয়রন, শিকলটি আয়রন দিয়ে তৈরি। দ্য স্ট্যাচু ইজ মেড অফ প্ল্যাটিনাম, স্ট্যাচুটি প্ল্যাটিনাম দিয়ে তৈরি। দেখো প্রথম বাক্যে আয়রন বা লোহা হলো শিকলটির উপাদান, মানে শিকলটি কী দিয়ে তৈরি হচ্ছে? আয়রন বা লোহা দিয়ে। আর দ্বিতীয় বাক্যে প্ল্যাটিনাম হলো মূর্তিটির উপাদান, মানে স্ট্যাচুর তৈরি করার উপাদানটা হচ্ছে প্ল্যাটিনাম। সুতরাং আয়রন বা প্ল্যাটিনাম হলো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। সাধারণত ম্যাটেরিয়াল নাউন গোনা যায় না, এর কোনো প্লুরাল ফর্ম হয় না। এটা সবসময় মনে রাখবে যে ম্যাটেরিয়াল নাউন কখনো গোনা যায় না আর এর কোনো প্লুরাল ফর্ম হয় না। মোর এক্সাম্পলস সিলভার, কপার, স্টোন, পেপার, গোল্ড, গ্লাস, ওয়াটার, এগুলো সবই হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। কারণ এইগুলো প্রত্যেকটা হচ্ছে পদার্থ বা উপাদান, এই জিনিসগুলো দিয়ে কোনো বস্তুকে তৈরি করা হয়, সেই জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল। নাম্বার 5 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কোনো গুণ, অনুভূতি বা ধারণাকে বোঝায় যা আমরা কেবল অনুভব করতে পারি কিন্তু ছুঁতে পারি না। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ সাম কোয়ালিটি, feeling or idea that we can only feel or think but cannot touch. যেমন we should follow honesty, আমাদের সবসময় সততাকে অনুসরণ করা দরকার। এখানে honesty শব্দটি এমন একটা নাম বা একটা গুণের নাম বোঝাচ্ছে যাকে আমরা ছুঁতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। মোর এক্সাম্পলস দেখো, সরো, ক্রুয়েলটি, হ্যাপিনেস, পিস, ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, হেট্রেড, অ্যাঙ্গার প্রভৃতি। এবার গণনযোগ্যতার দিক দিয়ে, মানে গোনা যায় এরকম ভিত্তিতে নাউনকে আবার দুভাগে ভাগ করা যায়। যেমন কাউন্টেবল নাউন, যেটাকে গোনা যায়, আর আনকাউন্টেবল নাউন, যেটাকে গোনা যায় না। কাউন্টেবল নাউনের মধ্যে দেখো ম্যান, মানুষ, বুক, পেন, রিভার, এই প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু গোনা যায়। আর সবসময় মনে রাখবে যে কাউন্টেবল নাউনের কিন্তু প্লুরাল ফর্ম হয়, ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না বা এটাকে কখনো গোনা যায় না। যেমন অয়েল বা তেল, মিল্ক, দুধ, হেয়ার, সুগার, রাইস, এগুলো কখনো গোনা যায় না, এগুলো সবসময় আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা পুরো নাউন সম্পর্কে বুঝতে পেরেছো। প্রথম দিন আমি ডিসকাস করেছিলাম প্রপার নাউন, কমন নাউন সম্পর্কে, আর আজকে যে বাকি তিনটে যেমন কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5টা টোটাল তোমরা শিখেছো। প্লাস কাউন্টের ভিত্তিতেও নাউনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে পুরোটাই আশা করি তোমরা নাউন সম্পর্কে বুঝতে পেরেছো।
যদি বুঝতে পেরে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে সেটা দয়া করে শেয়ার করো, নাহলে আমি বুঝতে পারবো না যে আমার কোনটা ভুল ভ্রান্তি আছে। তো এই চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাহায্য অবশ্যই কাম্য। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।